আত্মবিকাশে জেগে ওঠা প্রাণ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলালির ২১শে টেলিভিশন। প্রাসঙ্গিক প্রসঙ্গ এবং সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি হৃদয় শিকদার রায়হান। দেশে চলছে বিচার ব্যবস্থার দুরবস্থা। আমরা বিগত সরকারের আমলে গায়েবী মামলার তাণ্ডব দেখেছি, দলীয় বাড়াবাড়ি, ঘুম, হয়রানি এবং রাষ্ট্রীয় চাঁদাবাজি দেখেছি। দেশের সচেতন নাগরিকদের জিজ্ঞাসা, দেশ এখনও এই অবস্থা থেকে মুক্ত হওয়ার পথে কি হাঁটতে পারছে? চলমান অবস্থায় কি তা আদৌ পারবে? গতকাল সাবেক প্রধান বিচারপতি জনাব খায়রুল হকের মামলা শুনানির এক পর্যায়ে রাষ্ট্রপক্ষের ডিএজি অ্যাডভোকেট রাসেল কোর্টকে ধমকের সুরে বলেন, আজকে মামলা শুনানি হবে না, এক সপ্তাহ পরে করতে হবে। তখন খায়রুল হক সাহেবের পক্ষের আইনজীবীগণ কামরুল হক সিদ্দিকী, মহসিনুর রহমান, জেড আই খান পান্না, এম কে রহমান, মনসুরুল হক চৌধুরী, মঞ্জিল মোর্শেদ প্রমুখ বলেন, আপনি তো কোর্টকে ডিকটেট করতে পারেন না, আপনি সাবমিশন দিতে পারেন। সহসা এজি জসিম, ইব্রাহিম খলিল, সুজ্জ্বল সহ কয়েকজন বেঞ্চ থেকে লাফ দিয়ে উঠে বিচারপতির উপস্থিতিতে আইনজীবীদের প্রতি চড়াও হন, ধাক্কাধাক্কি ও হেনস্থা শুরু করেন এবং এক পর্যায়ে আইনজীবী বেলায়েত হোসেনকে মারধর করেন। বিচারালয়ে এমন উন্মত্ত মবের কাছে অসহায় বিচারপতি বাধ্য হয়ে পরবর্তী রবিবার শুনানি ধার্য করেন। এখন যারা সত্যিকার অর্থে একটি সংস্কার এবং চলমান অব্যবস্থাপনার বিরুদ্ধে যুগের উপযোগী একটি আমূল সংস্কার চায়, তারা কি করছে দেখুন।